আজকে আমি পুঁটি মাছের রেসিপি শেয়ার করব। পুঁটি মাছ তো আমার লাগবে, কেটে ধুয়ে নিয়ে এসেছি। তেঁতুল দিয়ে টকটা হবে, তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখেছি আর চিনি দেব। প্রথমেই আমি হলুদ আর লবণ দিয়ে এটাকে মেখে নেব। মাছটা আমার হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে, এবার ভেজে নেব। একসাথে বেশি দেবেন না, ছোট মাছ তো অল্প অল্প করে ভেজে নেব। ভাজার সময় একটু তেলে নুন দিলে ভালো হয়, আমি ভুলে গিয়েছিলাম দিতে, তাই এখন একটু ছড়িয়ে দিই। এক পিঠ হোক। ছোট মাছ ভাজার সময় এই সাইডের মাছে তো তেল পাচ্ছে না, অল্প তেলে যেহেতু ভাজছি তখন কাজ করে করে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবে, এগুলো কাজ করে তখন আসছে সব মাছগুলো পেছনগুলো ভাজা হয়ে যায়। এবার উল্টে দেওয়ার পালা। এরকম ফুলকের আগা দিয়ে ছোট মাছগুলো উল্টাতে হয়। ছোট মাছ ভাজার সময় একটু ধৈর্য রাখতে হয়, ধীরে ধীরে কাজ। আর টক করার সময় না মাছগুলো একটু কড়া করে ভাজবে। তাহলে আর একটু ভাজা হোক কড়া করে। দেখুন মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে, দেখেন একটা মাছও ভাঙেনি, সব আলাদা করা যাচ্ছে। এবার এই মাছগুলো আমি তুলে নেব। এবার এক এক করে সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব আমি ভেজে নিয়েছি। এবার আমি টকটা করবো। জল মতন হবে, এই টকটা পাতলা মতন হয়। তাহলে তেল গরম হয়ে গেছে, একটু সর্ষে দিয়ে দিলাম। সর্ষে দিলে একটু নুন দিতে হয় ফোড়নে, ঠিক অল্প একটু নুন দিয়ে দিলাম। আর একটা লঙ্কা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হচ্ছে গন্ধের জন্য। এবার আমার পরিমাণ অনুসারে টকে আমি জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। আর টকটা যেহেতু আমার তেঁতুল দিয়ে হবে, সেহেতু বেরানো তেঁতুলটাও দিয়ে দেবো। এগুলো ফুটবে এখন ভালো করে। এই যে লঙ্কাটা আমি তুলে ফেলে দেবো জল ফোটার আগে। এবার পরিমাণ মতন একটু মিষ্টি দেবো। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন, আর যারা মিষ্টি খাবেন না নুন দেবেন। নুন দিয়ে হবে টক। এবার এটা ফুটুক ভালো করে। টকটা আমার ভালো করে ফুটে গেছে, টকও ঠিক আছে, মিষ্টি নুন সব ঠিক আছে। এবার মাছগুলো দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। পুঁটি মাছের টক আমার রেডি। নুন মিষ্টি সব ঠিক আছে। খুব ইজি একটা রেসিপি, খেতেও সুস্বাদু। আপনারাও করবেন, বাড়িতে সবাইকে শেয়ার করবেন।